এইটা হলো মিডিল পয়েন্ট। মিডিল পয়েন্ট সবাই বন্ধু চকরিয়ার সবাইকে এখানেই আসেন। ওই সেই উইন্ড টারবাইনগুলো দেখা যায়, হাজার হাজার লোক আসে, কত লোকজন আর কত গাড়ি। এখান থেকে এক ঝাঁক আসছে এবার, না হইলে একেবারে চাকা টাকা উপর দিয়ে যাইতো। জোস একটা প্লেস, এত সুন্দর লাগতেছে না এই জায়গাটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোটো ফটো উইথ রানা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। অনেক সুন্দর একটা ওয়েদার, হালকা হালকা বৃষ্টিও পড়তেছে। আছি টোটাল 4টা বাইক, R15 ভার্সন 4, GXR, আমার 13 জিপি, আর একটা আছে হিরো হুন্ডা 100cc বাইক। এই টোটাল 4টা বাইকে 8 জন যাচ্ছি। আপনারা জানেন একটা ভাইরাল জায়গা কক্সবাজারের, সেই ভাইরাল জায়গা ইসলামপুর, যেখানে উইন্ড টারবাইনগুলো আছে এবং ওই রোডটা অনেক সুন্দর, ওইখানেই যাচ্ছি আর কি। এখন বাজে 16টা 25, তার মানে 4টা 25 বাজে। একটু লেট হয়ে গেছে আমাদের বেরোনো। আসলে 4-5 জন গেলেই হয় আর কি। জুম্মার দিন নামাজ কালাম পড়ে খাওয়া দাওয়া করে সবার একটু আলসামো লাগে, বেরোইতে বেরোইতে লেট হয়ে যায়। এই হলো সে নাপিতখালি, যেখান থেকে আমরা যাব। এই ডান পাশে ট্রাক মিনাক দাঁড়ানো থাকে, এই সাইডে একটা বট গাছ আছে, ওই যেখানে একটা ব্রিজ আছে আর কি। মোড়টা এই। আপনারা যারা চট্টগ্রাম থেকে এদিক থেকে আসবেন, আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে নাপিতখালি দিয়ে ডাইন হাতে ঢুকতে হবে এই রাস্তা দিয়ে। ওরা কই আসছে? নাপিতখালি কমিউনিটি সেন্টার। ভালো সুন্দর একটা মোড় দেখি এই জায়গাটা, একটু গ্রামের ফিল পাওয়া যাচ্ছে, গ্রাম গ্রাম লাগতেছে। রেল ক্রসিং, চট্টগ্রাম কক্সবাজারের রেল ক্রসিং পার হচ্ছে একটা। জায়গাটা কিন্তু মোটামুটি সুন্দর আছে, নৌকাও আছে দেখি এখানে। তার মানে এখান থেকে নদী বেশি দূরে না, যার কারণে বোটগুলো ঢুকাইতে পারে। এখন জোয়ারের পানির কারণে ভাই বেশি পানি লাগতেছে, তাই না বলেন? সুন্দর লাগতেছে, জোয়ার আসছে তো এই কারণে এত পানি। এইখান থেকেই মনে হয় শুরু। সবাই কি এখানেই আসে নাকি ওইদিকে যায়? কোথায় আয়াত, কোথায়? এই সেই সুন্দর প্রকৃতি, একেবারে ঠিক যেন মিঠাই মোহনের মতো। রাস্তার দুই পাশে শুধু পানি আর পানি, আর মিডিলে শুধু রোডটা অস্থির একটা আঁকা বাঁকা রোড, পুরাই জোস। মোটোজিপি স্টাইলের। ও অস্থির তো ভাই, ওই সেই উইন্ড টারবাইনগুলো দেখা যায়, ওই পাশে কত লোকজন ঘুরতে আসছে, আর এই যে মাঝখানে আঁকা বাঁকা একটা রোড, জাস্ট অসাম একেবারে। এই যে অনেকে ফ্যামিলি নিয়ে আসছে ঘোরার জন্য, আসলেই ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা। খুব বেশিক্ষণ লাগে না চকরিয়া থেকে, ট্রেনে আসলে সর্বোচ্চ 20-25 মিনিট লাগবে, যেরকম হয় আর কি। ভাইরাল প্লেসগুলোতে লোকজন বেশি হয়, অনেকে ফ্যামিলি নিয়ে আসে, ম্যাক্সিমামই দেখলাম ফ্যামিলি পার্সন বেশি। অনেক সুন্দর বাতাস, পুরাই একেবারে ওয়েদারটাও একেবারে জোস এক কথায়। এই এই গুপ্তির মধ্যে একটা দোকান আছে মনে হচ্ছে। মানুষ এদিক থেকে আসে, আমরা যেহেতু চকরিয়া থেকে আসছি এই কারণে এদিক থেকে আসলাম। যারা কক্সবাজার থেকে আসে তারা ওই সাইড থেকে এসে ওই দিকে যায় ফিলটা নেওয়ার জন্য, আর আমরা যেহেতু ওই দিক থেকে এদিকে আসছি, তার মানে এইদিকে সে ওই দিকে পানি বেশি, যার কারণে ওই সাইডটা আরও বেশি সুন্দর লাগে। এটা হলো গরিবের মিঠাই মোহন। এই সেই জায়গা, চলে আসছি। আসলে নিচ্ছকে না দেখলে বোঝা যাবে না যে জায়গাটা কত সুন্দর। এখানে কত লোক আসে, হাজার হাজার লোক আসে, প্রচুর বাইকাররা আসছে। আসলে জায়গাটা এরকম যে একটু যে লোকজন একটু নিরিবিলি পছন্দ করে, ঠিক এই নিরিবিলি জায়গার মতোই একেবারে। আর যারা বাইক নিয়ে আসে তাদের জন্য সবচেয়ে জায়গাটা ভালো। তবে আপনারা সিএনজি ইজি বাইক নিয়েও আসতে পারেন,
এবং জায়গাটা খুব ফ্রেন্ডলি একেবারে। আপনার ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে সবাই নিয়ে আপনারা আসতে পারবেন এখানে। আর বন্ধু বান্ধব থাকলে তো কথাই নাই। আজকের ওয়েদারটাও খুব জোস, আপনারা দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর ওয়েদার। আমরা ওই সাইডে যাব, এইটা হলো মূলত কক্সবাজারের সাইড, এই যে উইন্ড টারবাইনগুলো দূরে দেখা যাচ্ছে। আর ওই সাইড হলো চট্টগ্রামের সাইড। যারা কক্সবাজার থেকে আসে তারা সবাই ওই দিকেই যাচ্ছে, আর আমরা ওই দিক থেকে এদিকে আসছি। এখন মিডিল পজিশনটায় লোকজন বেশি, ওইখানে কিছু ছোট ছোট দোকান টোকান আছে। আর ওই পাশে জায়গাটায় সব বাইকিং যারা করে, বাইকার ভাইরা সব ওই সাইডে। আমরা দেখি ওই দিকে যাই, যেদিক থেকে একটু আগে দেখলাম আসছি ঠিক ওই দিকে যাবো আর কি। লোকজন আসছে বাইক নিয়ে ঘুরতে। আসলে বাইক দিয়ে ঘোরারই মজা, এইসব জায়গাগুলো বাইক ছাড়া এসে তেমন একটা মজা নাই। যদি বৃষ্টি আসে তাহলে আসলে থাকার কোনো জায়গা নাই। যারা আসবেন হঠাৎ করে, যেহেতু বৃষ্টির মৌসুম চলতেছে, সাথে করে ছাতা নিয়ে আসবেন যদি ফ্যামিলি মেম্বার আসেন, তাছাড়া কিন্তু আপনাদের ভিজতে হবে। ও এখানে নৌকাও আছে, চাইলে নৌকাতে কিছু অ্যাক্টিভিটিস করতে পারেন, নৌকা নিয়ে ঘোরা যাবে আর কি। তবে পানি অল্প, হাঁটু পানি হবে না, একেবারে অল্প পানি। এইদিকে ফুচকার দোকান টোকান আছে আর কি। এইটা হলো মিডিল পয়েন্ট। মিডিল পয়েন্টে আপনার লোকজন বেশি। এইখানে এই যে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, অনেক লোকজন আসছে ঘুরতে। যাচ্ছি নামাজে, আসর আজান দিয়ে দিছে, নামাজটা পড়ে দেন হয়েছে আসবো। মসজিদ দেখতেছি ওই যে ওইখানে, তার মানে নামাজ শুরু হয়ে গেছে। এই ব্যাপারটা এরকমভাবে বলি যে আমরা আছি এখন কিশোরগঞ্জের সেই মিঠাই মোহন বা মিঠাই মইন, যেখানে দুই পাশে শুধু যতটুক চোখ যায় পানি আর পানি, আর মাঝখানে এত সুন্দর একটি রোড, মনোমুগ্ধকর একটি পরিবেশ, সোনালি আকাশ। এখন আকাশে প্রচুর মেঘ আছে। এই যে একটা ওয়েদার, এবং কিছু সাইডে নীল আকাশ, নীল, গোল্ডেন আর কালো মেঘ, সব মিলায়ে এই রোডটা আর এই ওয়েদারটা এখন পুরোই একেবারে অস্থির। আশেপাশে যত এলাকা আছে মনে হয় সব এলাকা থেকে এক দুইজন লোক আসছে। যেমন আমরা চকরিয়া থেকে আসছি, এরকম আরও অনেক ভাই বন্ধু আসছে দেখলাম। ঠিক এই কক্সবাজার জেলার আশেপাশে যত লোকজন আছে সবাই মনে হয় এমন কোনো গ্রাম নাই যে গ্রাম থেকে হয়তো এক দুইজন লোক এইখানে আসে নাই। আর জায়গাটা কেনই বা আসবে না, এত সুন্দর একটি প্লেস ভালোবাসে তারা, বিশেষ করে এইসব জায়গাগুলোকে একেবারেই অ্যাভয়েড করতে পারবে না। কারণ কি সুন্দর বাতাস, তার উপরে এত সুন্দর একটা পরিবেশ, এত লোকজন, হালকা পাতলা খাবার দাবারের ব্যবস্থা, সব মিলায়ে জায়গাটা একেবারে অসাধারণ। এবং অল্প সময়ের মধ্যে আসা যায় কক্সবাজার থেকে, চকরিয়া থেকে, যার কারণে একেবারে সেই নিকলি মিঠাই মোহনের একটা ভাইব পাওয়া যাচ্ছে আর কি এইখানে। যে এই ফিলটা আসলে যদি নিতে হয় অবশ্যই আপনাকে আসতে হবে। এই হলো সেই মিডিল পজিশন জায়গাটা। এইখানে দেখেন কত লোকজন আর কত গাড়ি। এখানে দাঁড়াবে মনে হয়। কি ব্যাপার, এখানে দাঁড়াইছে কেন? অস্থির। আমরা মাখা খাবো আমরা এখন। আমরা আছি এখন মিডিল পজিশনে, আর এখানে এক আঙ্কেল আমরা বিক্রি করতেছে, এই যে বড় বড় সাইজ। এই যে মাখাচ্ছে, কাসুন্দি দিয়ে সুন্দর করে মাখাইতেছে। একবার পরিবেশটা দেখেন ভাই রে ভাই, যে ওয়েদার অস্থির, যেরকম মেঘলা ওয়েদার আর এরকম পরিবেশে এই যে আমরা মাখা সব ভাই বন্ধু চকরিয়ার অনেক স্বাদ। হাতে খা, হাত তো হলুদ হয়ে গেছে। উনি সাদা খায়।
এই আমরা খাওয়ার জন্য নামাজ পড়ে নাই কোথাও আপনি বলে দেন এটা বলে দেন উনি ইনটেক ছাড়া খায় না। ইনটেক ছাড়া খায় না, না ইনটেক খাওয়া ভালো, বেশি নাহলে মাছি মুসা পড়বে তো আবার। ইনটেক না খেলে পেটের সমস্যা হবে। অনেক সুন্দর একটা জায়গা, ইসলাম পাই আমরা খাচ্ছি, কি করবো আসলে খাওয়ার মতো এখানে আমরা ছাড়া তেমন আর ভালো জিনিস নাই। আর আছে ফুচকা, দেখেন এইখানে অনেকে নৌকায় চড়ার জন্য রেডি হচ্ছে, নৌকা ভ্রমণ করবে। এই জায়গাটা তো আসলে অনেক বড়, যার কারণে নৌকায় অনেকটা দূর যেতে পারবে। আকাশ প্রচুর মেঘলা হয়ে গেছে, আর অলমোস্ট 5:30 বাজে, সূর্য অস্তমিত যাবে এই সাইডে। ঝালমুড়ি হবে, বৃষ্টি না চলে আসে। এই যে ও পুরো অস্থির। মুম্বাই মরিচ এটা দিয়ে মাখাইলে তো পুরো কান টান গরম হয়ে যাবে। এই যে আমরা ভাই বন্ধুরা সবাই মিলে এখন মুড়ি খাবো, ঝালমুড়ি। আর ঝালমুড়ি মুম্বাই মরিচ, এটা তো এক পিস খাইলে পুরো এখান থেকে আর বাইকে চলে যাওয়া লাগবে, উড়ে উড়ে চলে যাওয়া যাবে। লাগবে ভাই, অল্প দিয়েন ভাই, এমনি ঝালের ঠেলায় মরে যাচ্ছে। আমরা আছি এখন গরিবের মিঠাই মোহন। কষ্ট দেয় ডাইরেক্ট কথা মনে দোসাই না, টেস্টি সল্ট, নুডলসের মশলা দেওয়া আছে, কি বলো এটা রে, ওই যে কি টেস্টি সল্ট না। আসলে এরকম প্লেসে এসে একটু মুড়ি, আমরা ফুচকা না খাইলে আসলে চলেই না। মুড়ি খাচ্ছিলাম আর মুড়ি দেওয়ার সাথে সাথে মাছ চলে আসছে, তেলাপিয়া মাছ। এখান থেকে এক ঝাঁক আসছে এবার, উম্মা চুমু দেওয়ার মতো খায়। এই যে কত মাছ এখানে, এইখান থেকে কতগুলো আসছে এবার। একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট করে গেল এই যে জায়গাটায়। আরে এই যে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে সমস্যা, ফ্যামিলির লোকজন একটু না দেখলে যে দৌড়াদৌড়ি করে, গাড়ি এই দিক দিয়ে যাতায়াত করে, গাড়িতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন এই কেবলেই অ্যাক্সিডেন্টটা হইলো, বাচ্চা এক সাইড থেকে আরেক সাইডে দৌড় দিছে, দিলে পরে যে ইজি বাইকের ভাগ্যিস যে একেবারে গায়ের ওপর দিয়ে যায় না, গেলে তো ভাঙে টেঙে যাইতো হাত পা। দেখে শুনে যাক, বড় সড়ো কিছু হয় না, একটু চেক করে ফেলবেন। ওখানে চলে আসার পরে লাগছে, না হইলে একেবারে চাকা টাকা ওপর দিয়ে যাইতো। পড়ে গেছিল, আমি তো ভাবছি ভাই চাকার নিচে মনে হয় পড়ে গেছে, এখন দেখছি না পরে ছেলেদের বুঝতে না পারে খাত এখানে এটা বলতেই থাকে, কিন্তু ছেলেদের সমস্যা হয়েছে এটা বুঝে না, বলতে পারে না। যাই হোক, আপনারা সবাই সাবধানে এখানে চলাফেরা করবেন, কারণ বাইকটাই কখন বাচ্চা কাচ্চা চলে আসে এটা তো বলা যায় না। চলে যাচ্ছে এই জায়গা থেকে, লোকজন বেশি হয়ে গেছে আর সন্ধ্যাও হয়ে গেছে। আপনারা যারা আসতে চাচ্ছেন তারা এসে ঘুরে যেতে পারেন, জায়গাটা আসলেই সুন্দর, দেখার মতো একটা জায়গা। আশা করি আসলে তেলের যেই খরচ এটা উঠে যাবে, মানে এত সুন্দর জায়গা দেখলেই মন ভরে যাবে আর কি। বের হয়ে যাচ্ছি জায়গা থেকে, প্রচুর লোকজন, প্রচুর, শুধুমাত্র লোকজনই বেশি। যারা খুব লোকজন পছন্দ করেন তারা আসতে পারেন শুক্রবারের দিন, দেখবেন শুধু লোকজন। এই যে বাচ্চা কাচ্চা সব নিয়ে হাঁটাহাঁটি করতেছে, এরকম সময় যদি একটা ছুটি হাতেতে দৌড় দেয় আর ওই অবস্থায় যদি বাইক নিয়ে যান, তাহলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। কই তারা কই? সূর্য অস্তমিত যাচ্ছে,
এই ঈদগাহ দিয়ে আমরা বেরোয় আবার চকরিয়াতে চলে যাব। ও জোস, পুরাই অস্থির তো, জোস একটা প্লেস, এত সুন্দর লাগতেছে না এই জায়গাটা, জাস্ট ওয়াও, একেবারে সেই লাগতেছে। সূর্য অস্তমিত যাচ্ছে আর টারবাইন দুইটা ঘুরতেছে এই পাশে, আর এত সুন্দর বাতাস, যে বাতাসে ঘুরতেছে, আর এটা থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। পুরাই জোস একটা প্লেস। আর ওই যে ওইখানে পাহাড়গুলো দেখা যায়, আকাশ, পাহাড়, পানি, বাউ টারবাইন, আর পুরো একাকার সব মিলায়। এই সাইডেও আছে। আপনারা জানেন কি না জানি না, এই যে উইন্ড টারবাইনগুলো দেখতেছেন, এইগুলো বাতাস যেদিক দিকে আসে ঠিক ওই দিকে ঘুরে যায়। যেন এখন আমরা বাতাসটা ফিল করতেছি এই দিক থেকে আসতেছে, যার কারণে বাতাসগুলা এই যে এটা অটোমেটিকলি এদিকে ঘুরে গেছে। আবার যদি বাতাসের দিক থেকে আসে তাহলে কিন্তু এইটাও এদিকে অটোমেটিকলি ঘুরে যাবে। মানে বাতাসটা কোন দিক থেকে আসতেছে এটা এ ডিটেক্ট করতে পারে, এবং এই ডিটেক্ট করার পরে এটা এর মতো ঘুরে ওই দিকে চলে যায়। এখানে কয়েকটা ছবি নিলাম। আসলে এত সুন্দর জায়গায় ছবি না তুললে আসলে হয় না। এই যে চোখের সামনে দেখা যাচ্ছে উইন্ড টারবাইনগুলো। জোস জোস, পুরাই জোস। এই তো হচ্ছে ঠিক পাহাড়ের বুকে, আর এই সাইডে উইন্ড টারবাইনগুলো, পানিতে নৌকা, সব মিলায়ে পুরাই একেবারে অসাধারণ একটা জায়গা। আসলে এই সাইড দিয়ে না আসলে তো এই জিনিসটা মিস করে যেতাম একেবারেই। পুরো গোল্ডেন আওয়ার। নতুন ব্রেক প্যাডগুলো চেঞ্জ করছি, তারপরে যেই ইয়ের কথা বললাম, যে অ্যাডনকের যেই লুব অয়েল, এটার পারফরমেন্স এক কথায় অসাধারণ। পুরো গাড়ি স্মুথ করে ফেলছে, যেরকম স্মুথ সেরকম ব্রেকিং, এক্সেলারেশনও সেরকম হাই, সব মিলায় একেবারে গাড়ি পিক আপ ধরলেই টানা শুরু। আবার হিটটাও খুব কম হচ্ছে, দেখেন অলরেডি হিট এই যে মানে 20-20% হিট দেখাচ্ছে। নিউট্রাল শো করতেছে, তার কারণ হলো আমার এখানকার সুইচটা সমস্যা হয়েছে, সুইচটা চেঞ্জ করতে হবে, খুলে রাখছি। ও অস্থির, পুরাই অস্থির। ওইটা আপনারা যারা চট্টগ্রাম থেকে কক্সবাজারে যান, তখন এই ডান পাশে তাকাইলে জানালার ফাঁকা দিয়ে বাস হোক বা ট্রেন হোক, তখন এই উইন্ডমিলগুলো দেখা যায়। আমি ভাবছিলাম এগুলো হয়তো মহেশখালী যে নদী, এই নদীর পাশে। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নতুন প্লেসে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।